প্রতিদিনই নাস্তায় বাচ্চারা ভিন্ন কিছু খেতে চায়, তো আজকে করব বাঁধাকপির পাকোড়া বা পেঁয়াজু যেটাই বলেন না কেন। তো বাঁধাকপিটা আসলে শীতের সময়ে আমি কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য আমি ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে। তো যারা যারা আমার সেই ভিডিওটি রেখেছিলেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো বাঁধাকপিটাকে বাসায় এনে ভালো করে একদম কুচি করে তারপরে পলিথিন করে বা পলি ব্যাগে করে ডিপে রেখে দিলে এটা আপনি 6 মাস পরেও যদি বের করেন তাহলেও কিন্তু বাঁধাকপিটা একদম সমানই থাকবে। আর আজকেও কিন্তু আমি সেই পদ্ধতিটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন, এই যে বাঁধাকপি আমি ডিপ থেকে বের করেছি, তো এখন এগুলো একদম বরফ হয়ে আছে, তো এটাকে জাস্ট আমি পানি দিয়ে ধুয়ে তারপরে পানিটা ঝারিয়ে নেব। পানির মধ্যে একটু ধুলেই কিন্তু বরফটা চলে যাবে, দেন আমি একদম চিপে পানিটা নিয়ে নেব। তো এখানে আমি ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। আর ডালটাও কিন্তু আমার একদম রোজার সময় যে ডালটা ছিল সেই ডালটাকে আমি এখন পিষে নিয়েছি। আর এখানে বাঁধাকপিগুলো দেখতে পাচ্ছেন যে একদম পানিগুলো আমি ভালো করে চিপে ফেলে দিয়েছি, কেননা যেহেতু ডিপ থেকে বের করলে কিন্তু একটু পানি পানি একটা ভাব থেকে যায়। তো এখন এগুলোকে আমি একদম মানে ভালো করে ধুয়ে পানিটা ঝারিয়ে তারপরে নিয়েছি। তো এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা আপনারা পরিমাণ মতন দিবেন আপনাদের যেমন খুশি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু পরিমাণে বেশিই দিবেন, কারণ যেহেতু পেঁয়াজের মধ্যে কিন্তু পেঁয়াজ না দিলে কিন্তু এটা আসলে তেমন মজা হয় না। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এর ফাঁকে দিয়ে দিচ্ছি একটু মাংসের মশলা, অর্থাৎ আমরা মাংসের মশলা হচ্ছে রাঁধুনি যে কোনো একটা মাংসের মশলা, গরুর মাংস বা মুরগির মাংস যেটা বাসায় থাকবে সেটাই দিতে পারেন। যে কোনো একটু দিলে সেটা কিন্তু টেস্টটা খুব ভালো লাগে। তো এখানে আমি একটু বেসন দিয়ে দিচ্ছি কোটিং এর জন্য, যেহেতু ডালটা কিন্তু আমার ডিপে রাখা ছিল, ডিপের ডালটা তেমন একটা কোটিংটা হয় না। তো যার কারণে এখানে একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। আপনারা চাইলে গুঁড়ামরিচটা ইউজ করতে পারেন, তো যেহেতু বাচ্চারা খাবে সেই ক্ষেত্রে কিন্তু কাঁচামরিচ বাটাটা ইউজ করাই সবচেয়ে বেটার হবে। তো আমি একটু ঝাল ঝাল করার জন্যই দিলাম, যেহেতু আমার মেয়ে একটু ঝাল পছন্দ করে, আপনারা নিজেদের পছন্দ মতন দিবেন। তো এখন কিন্তু এগুলোকে আমি সম্পূর্ণ ভালোভাবে একদম মিক্স করে নিব। তো আপনারা যতটুকু সম্ভব ভালো করে একদম হাত দিয়ে মাখিয়ে সুন্দর করে মিক্স করে নেবেন। আর কোটিং এর জন্য আপনারা চাইলে এখানে যদি আপনাদের ঘরে বেসন এই মুহূর্তে না থাকে তাহলে কিন্তু আটা বা ময়দা যে কোনো একটা কিছু ইউজ করতে পারেন, কিংবা চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন। তো এখন এগুলোকে ভালো করে একদম মথে নিব। ভিন্ন কিছু খাওয়ার জন্য কিন্তু বাচ্চারা আসলে সবসময় আকুপাকু করতে থাকে, তো যার কারণে আমি চেষ্টা করি যে শীতের সিজনে যা যা পাওয়া যায় তা তা কিন্তু আমি সংরক্ষণ করার। এর আগে আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে গাজর এবং বিটরুটটা যখন দাম একদম কম থাকে সেই সময় কিভাবে সেগুলো সংরক্ষণ করা যায়। তো যেহেতু প্রত্যেকের ঘরে ডিপ ফ্রিজ আছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই কিন্তু এই সবজিগুলো আপনারা সংরক্ষণ করতে পারেন এবং সারা বছরই কিন্তু বাচ্চাদেরকে নুডলসে কিংবা বিভিন্ন আইটেম করে খাওয়াতে পারেন। আর এটা ফ্রিজ থেকে বের করলেও কিন্তু একদমই কোনো নষ্ট হবে না। কিছু সবজি আছে যেগুলো নষ্ট হয়ে যায় ফ্রিজ থেকে বের করলে খাওয়া যায় না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বাঁধাকপি, গাজর এগুলো কিন্তু একদম সুন্দর থাকে। তো এই যে আমার এখন মাখামাখি হয়ে গেছে, তো এখন কিন্তু আমি ভাজা শুরু করব। তো চলুন আমরা ভাজার ক্ষেত্রে চলে যাই। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু ঠিক রেডি করতে করতে আমার কিন্তু তেলটা একদম গরম হয়ে গেছে। তো তেলটা মোটামুটি মিডিয়াম সাইজ গরম করে নিতে হবে, একদম হালকা গরমে দিলে কিন্তু এগুলো হচ্ছে ছেড়ে ছেড়ে যাবে। তো যাই হোক, এভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে আপনারা চাইলে গোল গোল করেও দিতে পারেন, অথবা চাইলে এভাবে পেঁয়াজুর মতো করতে পারেন। তো আমি পেঁয়াজুর মতো করে দিয়েছি। আসলে বাঁধাকপি দিয়ে আমার মেয়ে সারা বছরই ও বাঁধাকপি পছন্দ করে। তো বাঁধাকপি দিয়ে শীতের সময় কিন্তু বিভিন্ন আইটেম করি, তো যার জন্য আমি এবার অনেকগুলো বাঁধাকপি কেটে একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন বাঁধাকপি দিয়ে আমি এটা করছি, এবং এর আগে কিন্তু বাঁধাকপি আর গাজর এগুলো দিয়ে আমি ওকে রান্না করে খাইয়ে নুডলস রান্না করে খাইয়েছি। তো এগুলো এখন এক পার্ট হয়ে গেলে কিন্তু একটু উল্টে উল্টে দিতে হবে। একটু উল্টে উল্টে দিলে দুনো পার্ট কিন্তু ভালোভাবে হবে। এভাবে কিন্তু বেশ 2 থেকে 3 বার মানে চেঞ্জ করে দিতে হবে। উল্টে দিলে কিন্তু নিচের দিকটা এবং উপরের দিকটা দোনো দিকটাই ভালো হবে। আর এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আগুনটা অতিরিক্ত পরিমাণে যেন না থাকে, মিডিয়াম লো হিটে এটাকে ভাজতে হবে, যাতে করে ভেতরের আম, ডাল এবং যে বাঁধাকপি সবকিছু যেন সেদ্ধ হয়ে যায়। তো আমার এখন কিন্তু এটা একদম ভাজা হয়ে গেছে সব
দিকেই ভালোভাবে। কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা ভাজা হয়ে গেছে। তা আমি হলুদের পরিমাণটা কম দিয়েছি বিধায় কিন্তু আমার জিনিসটা বেশি লাল লাল দেখা যাচ্ছে না। তো এটা যার যার বিষয়, আপনারা চাইলে এখানে হলুদের পরিমাণটা একটু বেশি দিতে পারেন। দোকানের ওরা কিন্তু আসলে পেঁয়াজের মধ্যে মোটামুটি একটু দেয়, একটু কালার দিয়ে দেয় যাতে করে ওইটা একটা কালার হয়। তো এখন দ্বিতীয় ব্যাচটাও আমি ভেজে নিচ্ছি। এখানে পরিমাণে আমার ২টা ব্যাচ ভাজা হবে, যেটুকু পরিমাণ আমি নিয়েছিলাম। তো এভাবে করে কিন্তু আপনারা বাচ্চাদেরকে একদম সুন্দর করে, দ্বিতীয় ব্যাচটাও কিন্তু আমার হয়ে গেছে। তো উম, বাচ্চাদের জন্য কিন্তু আপনারা মাঝে মাঝেই কিন্তু নতুন নতুন আইটেম করে দিতে, এছাড়াও অন্যান্য সবজি এভাবে কুচি কুচি করেও কিন্তু সেটা দিয়েও পাকোড়া করে খাওয়াতে পারেন। তো এখন ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু সাজিয়ে দেখাচ্ছি যাতে করে আপনারা দেখেই বুঝতে পারেন যে জিনিসটা কেমন হয়েছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাইকে আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্টস করবেন আর অবশ্যই শেয়ার করবেন। এনজয় দিস রেসিপি।